ও দুনিয়ার বান্দা বান্দিরা ভালো করিয়া শুনিয়া লও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদেরকে কোনো নিয়ামত দান করি, ওই নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জবানটা খুলিয়া, জবানটা কার দেওয়া? আর একটু আওয়াজ দিয়া বলেন, জবানটা কার দেওয়া? ওই আল্লাহর নামটা নিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? দুনিয়ার জমিনে দেখো, মানুষের দিকে তাকাও, লক্ষ্য করো। যুবক সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, মা খুশি হয় না বেজার হয়? এ মুসলমান, সন্তান যদি বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবা খুশি হয় না বেজার হয়? জনগণ যদি চেয়ারম্যান সাহেব বলে ডাক দেয়, চেয়ারম্যান সাহেব খুশি হয় না বেজার হয়? মুসল্লি যদি ইমাম সাহেব বলে ডাক দেয়, ইমাম সাহেব খুশি হয় না বেজার হয়? এ ফরিদপুরের মুসলমান, ভালো করে শুনিয়া লও, সন্তান যদি মা বলে ডাক দেওয়ার কারণে মা খুশি হয়ে যায়, সন্তান যদি বাবা বলে ডাক দেওয়ার কারণে বাবা খুশি হয়, জনগণ যদি চেয়ারম্যান বলে ডাক দিলে চেয়ারম্যান সাহেব খুশি হয়, মুসল্লি যদি ইমাম বলে ডাক দিলে ইমাম সাহেব খুশি হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়াময় সৃষ্টি করিয়া, ভালোবাসা সৃষ্টি করিয়া, আমি আল্লাহ রব্বুল আলামিন 100 ভাগ করে 99 ভাগ মহব্বত আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই ক্ষমতা নয়, 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করিয়া 99 ভাগ মহব্বত আমার প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দান করেছি। সুবহানাল্লাহ। এরপরে থাকে 1 ভাগ, ওই 1 ভাগ মহব্বত তামাম পৃথিবীর সমস্ত মাখলুককে আমি আল্লাহ দান করলাম। ওই 1 ভাগ মায়া পায়া যদি তোমার মা সন্তানের ডাকের ডাক শুনে যদি খুশি হইতে পারে, বাবা যদি সন্তানের মুখে বাবা ডাক শুনে যদি খুশি হইতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আদরের বান্দা যদি আল্লাহ বলে যদি একবার ডাক দেয়, আমি আল্লাহ কেন খুশি হব না? কেন খুশি হব না? আমি আল্লাহ এত খুশি হয়ে যাই, বান্দার তামাম জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দে। আল্লাহ আল্লাহ কেমন মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, আল্লাহ আল্লাহ ইজ শিরিন সুনাম শির শত কর্মে কুনদ জানম तमाम। এ মুসলমান ইমানদার, এই মজলিসে বসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, বিশ্বাস হয়? আল্লাহ মাফ করতে পারেন কিনা বলেন? যদি আপনার বয়স 80 বছর হয়, এই 80 বছর পর্যন্ত আপনি কোনো নেকের কাজ করেন নাই, শুধু খালি বদআমল করেছেন, গুনাহ করেছেন, আল্লাহর নাফরমানি করছেন, তারপর আজকেই ময়দানে উপস্থিত হয়ে গেছেন, কোরআনের আলোচনা শুইনা একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, অন্তর থেকে যদি আল্লাহ বলে যদি একটা ডাক দিতে পারেন, আল্লাহ পাক ইচ্ছা করলে 80 বছরের গুনাহ মাফ করে দিতে পারেন কিনা? বনি ইসরাইলের একজন যুবক, কিতাবে আছে যুবকটা এমন কোন গুনাহ করে নাই, সমাজের লোকেরা, সমাজের মুরব্বীরা সবাই যুবকের উপর বিরক্ত হয়ে গেছে। সবাই মিলে সিদ্ধান্ত নিল, এই যুবক যদি এই মহল্লার মধ্যে, এলাকার মধ্যে থাকে, আমাদের অন্যান্য সন্তানগুলা এর দেখা দেখি নষ্ট হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? মুরব্বীরা সবাই চিন্তা করলো, যেভাবেই হোক এই যুবকটাকে এই মহল্লা থেকে, এই গ্রাম থেকে তাড়ায়া দিতে হবে, অন্য ছেলেরা যেন এই যুবকের কারণে নষ্ট না হয়। যুবকরা, মুরব্বীরা যেই সিদ্ধান্ত করলো, ঠিক ওইভাবেই কাজ করলো। সবাই সিদ্ধান্ত নিয়ে এই যুবকটাকে মহল্লা থেকে তাড়ায়া দেওয়ার জন্য এইভাবে সবাই চলল। সাথে তার বাবাও ছিল, সাথে তার ভাইও ছিল। যুবক একা হয়ে গেছে, কি ব্যাপার? এতদিন দেখেছি আমার মা যদি বিপদ
বিপদ থেকে উদ্ধার করার জন্য চলে আসতো, ভাই চলে আসতো। আজকে সমাজের লোকের সাথে তাল মিলাইয়া আমার আপন ভাই পর্যন্ত আমাকে তাড়া দেওয়ার জন্য আমার পিছনে চলছে। সমাজের সাথে তাল মিলাইয়া আমার আপন বাবাও পর্যন্ত আমাকে তাড়া দেওয়ার জন্য চলতেছে। লোকটা বড় বিপদের সম্মুখীন হইয়া তাকা দেখে মা তার শত্রু হয়ে গেছে, আপন বাবা শত্রু হয়ে গেছে, ভাই শত্রু হয়ে গেছে, আর তো আপন কেউ নাই। এবার অন্তর থেকে তওবা শুরু করে দিছে। আল্লাহু আকবার বলেন। যুবক অন্তর থেকে তওবা করা শুরু করছে আর আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ জীবনভর তোমার সাথে নাফরমানি করেছি, তোমার নিয়ামত ভোগ করেছি, তোমার নিয়ামত ভোগ করেছি, কোনদিন তোমার ইবাদত বন্দেগীতে সময় কাটাইতে পারি নাই। আজকে জীবনের শেষ মুহূর্তে আল্লাহ জীবনের সব গুনার কথা স্মরণ করে তোমার দরবারে তওবা করতেছি গে আল্লাহ। এই মুহূর্তে আমার আপন বলতে কেউ নাই, কেউ নাই। সব কিছু ভেবে দেখেছি তুমি ছাড়া আমার আপন আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যুবক যখন সীমানা পার হয়ে গেল, পার করে দিয়ে সবাই চলে যাবে, ঠিক এমন অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেছে। তার জান কবজ করলো, দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেল। লোকজন সবাই খুশি হয়ে যার যার বাড়িতে চলে গেল। সবাই শুকরিয়া আদায় করলো যে ভালোই হইল, কারণ এই যুবকের কারণে সমাজটা নষ্ট হয়ে যেত। যুবকটা বিদায় হয়ে গেছে, ভালো হয়েছে। সবাই খুশি, যার যার বাড়িতে চলে যায়। মুসলমান ইমানদার, যুবক আল্লাহর হুকুমে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মূসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এ পয়গম্বর মূসা যাও যাও, আমার একটা বন্ধু জমিনের মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এ পয়গম্বর যাও, অমুক এলাকার মধ্যে যায় দেখো আমার একটা প্রিয় বন্ধু পড়ে আছে। ওই বন্ধুকে তুমি নিজ হাতে গোসল করাও, নিজ হাতে দাফন করবা, আর এলাকার সমস্ত মানুষদেরকে জানা দাও, যদি তারা জীবনের গুনাহ মাফ পাইতে চায় এই যুবকের জানা যায় যেন শরীক হয়ে যায়। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এক জামানা সোহবতে বাউলিয়া, বেদরাদ সাদ সাল তোআত বেরিয়া, আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। এ মুসলমান ইমানদার, পয়গম্বর মূসা নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য চলে আসছে, যুবককে যখন জানাজা দেওয়ার জন্য এলাকায় ঘোষণা শোনায় দেয়, এই এলাকার মুসলমান যদি তোমরা নিজের জীবনের গুনাহ মাফ পাইতে চাও, এই যুবকের জানাজায় শরীক হয়ে যাও। মহল্লার লোকেরা জানাজায় এসে তাকায় দেখে যেই যুবককে তারা দিয়েছিল সেই যুবকের জানাজা। পয়গম্বর মূসা নবীকে প্রশ্ন করলো, পয়গম্বর আপনার কাছে জানতে চাই, আপনি বলেছেন আল্লাহর বন্ধু, অথচ এই যুবক তো আল্লাহর একজন নাফরমান বান্দা। এই যুবককে আমরা তার গুনাহের কারণে তাকে এলাকা থেকে তাড়া দেওয়ার জন্য আমরা মহল্লার সবাই একত্রিত হয়ে তাড়া দিয়েছিলাম, আর আপনি বলতেছেন আল্লাহর বন্ধু। পয়গম্বর মূসা নবী আশ্চর্য হইয়া আল্লাহকে প্রশ্ন করল, আল্লাহ আল্লাহু আকবার, ও মালিক তুমি বলেছো তোমার প্রিয় বান্দা, অথচ এলাকার লোকেরা মুসলমানেরা বলতেছে
বলতেছে এটা নাকি তোমার একজন নাফরমান বান্দা, জীবনে অনেক পাপ করেছে, আল্লাহ কোন কথাটা বিশ্বাস করব? পয়গম্বর যখন প্রশ্ন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিন যেটা বলেছি আমারটাও সত্য, আমার বান্দারা যে কথা তোমাকে বলেছে তাদের কথাও সত্য, তবে এই কথার মধ্যে অনেক মাঝে আরো কথা আছে। আমার বান্দারা বলেছে একজন নাফরমান বান্দা, তার কথাটাও বাস্তব, জীবনে অনেক গুনাহ করেছে, অনেক নাফরমানি করেছে, কিন্তু মহল্লার লোকেরা যখন তাকে তাড়ায় দেওয়ার জন্য চলে আসছে, এমন অবস্থায় তিনি অন্তর থেকে তওবা করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিল, আমি তো ওই আল্লাহ যেই বান্দা দুনিয়ার জমিনে মাকে মা বলে ডাক দিলে মায়ের অন্তর ঠান্ডা হয়, সামান্য একটু মায়া পায়া যদি সন্তানের জন্য এত পাগল হইতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন যার কাছে 99 গুণ মায়া বেশি রেখেছি, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি কেউ অন্তর থেকে আল্লাহ বলে যদি ডাক দেয়, আমি আল্লাহর তামাম জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা আমি আল্লাহ আমার ওই বান্দাকে প্রিয় বান্দা বানায় দেয়। ইলাহুল আলামী আয় বেনিয়াজ दीन दुनिया में हमारे कारसाज, हम गुनहगार और तू गफ्फार है, हम बड़े ऐबू से तू सत्तार है, हर गली में तेरे तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? না ভাগবেন? বুঝে শুনে বলেন, থাকবেন না ভাগবেন? থাকবেন তো? পরীক্ষা করব, পাস করবেন তো? দেখি তো কারা কারা থাকবেন না, হাত দেখান। মাশাআল্লাহ, আগেই বলেছিলাম পরীক্ষা পাস করবেন তো আপনারা? রাগ করছেন আপনারা? আমি একটু দেখলাম যে আমি চিল্লাবো, আপনাদের মন কি বাড়ির দিকে না দোকানের দিকে? রাগ করলেন? মন এখানে রাখতে হবে, কথা ঠিক না ঠিক? কারণ আমি চিল্লা গলা ভাঙাইলাম, কিন্তু আপনার মন বৈশা রয়েছে, মন অন্যদিকে, এখানে ঠিকই বৈশা রয়েছে, তাহলে এই ওয়াজের দ্বারা ফায়দা হবে না, কথা ঠিক না ঠিক? যদি ইখলাসের সাথে আমলের এই যে কথা শুনি, লাভ হবে। তো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে সূরাতুন নাহল, সূরা নাহল থেকে 97 নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা বলার সাহস, হিম্মত, যোগ্যতা আল্লাহ দান করুক। সাথে সাথে আপনাদের মতো নেককার আল্লাহ ওয়ালাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। আলোচনা লম্বা হবে না, অল্প সময় আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, এরপরেই প্রধান বক্তা চলে আসবে। আমি এমন একটি আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি শুনেছি মা বোনদের জন্য নাকি এখানে বসার সুব্যবস্থা হয়েছে, কি বলেন? আমরা তো পুরুষেরা বিভিন্ন জায়গায় দেয়া আলোচনা শুনি, কিন্তু মা বোনদের তো সবসময় সুযোগ হয় না। এই জন্য মা বোনদের বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করেন। তবে এমন একটা আয়াত তেলাওয়াত করেছি শুধু মা বোনদের বিষয় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি নেক আমল করে একটা শর্তে, কি শর্ত? সে মুমিন হতে হবে। মুমিন হওয়ার পরে যদি নেক আমল করে, সেই আমলকারী চাই পুরুষ হোক এবং নারী হোক, কি বলছেন আল্লাহ? চাই পুরুষ হোক এবং নারী হোক। তাহলে কি আপনাদের কথা বাদ দিচ্ছেন নাকি? হ্যাঁ, পুরুষের কথাও বলছেন, নারীর কথাও বলছেন। তাহলে ওই নেককার পুরুষ এবং নারীকে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাত উভয় জগতে আল্লাহ পবিত্র জীবন দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই পবিত্র জীবন দুনিয়াতে বা আখিরাতে চাই না আমরা? কি বলেন? কারা কারা চাই? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে, হাত নামান। আখিরাতের পবিত্র জীবনের ব্যাখ্যা হলো যে আখিরাতের জীবন, যে আল্লাহ আপনাকে আমাকে যে জান্নাত দান করবেন, ওই জান্নাতে সবাই তো পবিত্র, কি বলেন? ওই জান্নাতে থাকবে না কোনো টেনশন, কোনো দুঃখ, কোনো কষ্ট থাকবে না, শুধু শান্তি আর শান্তি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ পায়খানা প্রস্রাব করে, এটা পাক না নাপাক? দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ বমি করে, মুখ করে, এটাও তো অপবিত্র। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে যে জান্নাত দান করবেন, ওই জান্নাতের মধ্যে অপবিত্র বলতে কিছুই থাকবে না, কিছুই থাকবে না। বলে হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই জান্নাতের মধ্যে মুমিন ব্যক্তির শরীরের থেকে যে ঘামটা বের হবে, ওই ঘামটার মধ্যে থেকেও মিশক আম্বরের চাইতেও বেশি ঘেরান আসবে। এই জান্নাত চাই না আমরা? ও পর্দার আড়ালের মা বোনেরা, জান্নাত যদি চাই, জান্নাত পেতে হলে জান্নাতের কাজ করতে হবে। আমি একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের কথা বলেছেন যে কোন নারী যদি 4টা গুণ থাকে, 4টা গুণ যদি কোন নারীর মধ্যে থাকে, আল্লাহ তৈরি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 4টা গুণের মধ্যে ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, প্রথম নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ। আমার পর্দার আড়ালের মা বোনেরা, অনেকেই আছেন 5 ওয়াক্ত নামাজ নিজেও পড়েন, তাহাজ্জুদ নামাজও পড়েন, এমনকি স্বামীকেও নামাজের কথা বলেন, আছে না নাই? ঘরের বিবি যদি নেককার হয় মুসলমান, ওই ঘরে শান্তি, রহমত, বরকতের কোনো অভাব হবে না। বলুন সুবহানাল্লাহ। আর যদি ঘরের মহিলা বিবি যদি নেককার না হয়, বদকার হয়, স্বামী যদি হাজারো আল্লাহ ওয়ালা হয়, বলে ওই বুজুর্গের কোনো দাম নাই, কোনো দাম নাই। কারণ বিবি যদি তোমার নেককার না হয়, ওই বিবির হাতে রান্না খাইয়া তোমার ইবাদত মাওলা দরবারে কবুল হবে না। ঠিক কিনা দরকার? ভাইরা আমার, এই জন্য ঘরের মধ্যে নেককার মহিলার দরকার আছে না নাই? আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ঘরের মধ্যে পুরুষ যদি নামাজি না হয়, বেনামাজিও যদি হয়, মক্কর গান্দাখোর যদি হয় মুসলমান, বিবি যদি নামাজি হয়, দেখবেন আল্লাহর কসম করে বলি বাবা, একদিন না একদিন ওই বিবির সঙ্গে থাকতে থাকতে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে একদিন না একদিন নেককার বানায় দেয়। ঠিক না বেটি? মহিলা যদি চেষ্টা করে একটা স্বামীকে নামাজে পাঠাইতে পারে, কি বলেন? পারে না? কিন্তু আর মহিলা যদি বদকার হয়, সহজে বুঝায়, কিন্তু তাদেরকে সোজা করা যায় না। এজন্য যুবক ভাইয়েরা যারা আমরা এখনো বিবাহ করি নাই, আল্লাহ আমাদের সবাইকে না খায়াত দান করুক এবং একটা নেককার বিবি আমাদেরকে দান করুক। আমিন বলেন। মুরব্বীরাও তো আমিন বইলা বলাইছেন। বিয়া করবেন না? আর একটা যাক, যদি করেন তাহলে নেককার করবেন, নাকি? নিয়ত ভালো আছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, 4টা আমলের কথা বলছি। কয়টা আমল? মুখস্থ করে নিতে হবে। 4টা আমলের মধ্যে প্রথম নম্বর আমল হলো নামাজ। ওয়াসামাত শাহরাহা, এরপর মাহে রমজানের রোজা। ওয়াহাসানাত ফারজাহা,
এরপরে হলো পর্দার আমল। পর্দার আমল তো বর্তমানে নাই বললেই চলে, কথা ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার পর্দা করলে পরকাল জীবনে তো মুক্তি পাওয়া যাবে, শুধু দুনিয়ার পরকালে মুক্তি নয়। মুসলমান পর্দার আমল করলে দুনিয়াতেও অনেক লাভ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও অনেক লাভ, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা হয়। মুসলমান ইমানদার সময় অল্প, আল্লাহর একজন ওলির ঘটনা মনে পড়িয়া যায়। এ মুসলমান ইমানদার সারসিনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি মরহুম নেসারউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলির দরবারে একজন লোক গিয়েছিল, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন রোজা রাখে নাই, পর্দার আমল করে নাই। আল্লাহর ওলির দরবারে যাওয়ার পর আল্লাহর ওলির হাতে যখন হাত দিয়ে যখন বায়াত হয়ে গ্রহণ করলো, আল্লাহর ওলির কাছ থেকে সবক গ্রহণ করলো। আল্লাহর ওলি সবক দিয়ে দিল, হ্যাঁ বাবা আমার সোহবতে এসেছো, এবার এখন আমার যেইভাবে চলতে বলবো ওইভাবে চলার চেষ্টা করবা, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হইয়া কবরে যাইতে পারবা। আল্লাহর ওলি সবক দিয়া দেয়, বাবা আজকে থেকে বলো কোনদিন যতদিন বেঁচে থাকবা কোনদিন নামাজ কামাই দিবা না। আল্লাহর ওলি বলে, বাবা আজকে থেকে ওয়াদা করো কোনদিন আর বেপরদায় চলবা না, বিবিকেও বেপরদায় চালাইবা না। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, বাবা আজকে থেকে ওয়াদা করো জীবনে আর কোনদিন রোজা কামাই দিবা না, জীবনে নাকি আমল ছাড়বা না। আল্লাহর ওলির হাতে যখন হাত দিয়া ওয়াদা কইরা যায়, যুবক আল্লাহর গোলাম বাড়িতে চলিয়া যায়। আগে কোনোদিন নামাজ পড়ে না, এখন থেকে নিজেও নামাজ পড়া শুরু করেছে। বিবিকেও নামাজের কথা বুঝাইয়া নামাজের তালিম দিয়া বিবিকেও নামাজি বানায় দিছে। নিজে আগে কোনোদিন পর্দার আমল করে না, এখন নিজেও পর্দার আমল করে, বিবিকেও পর্দার আমল বুঝাইয়া আমলের মধ্যে নিয়ে আসছে। এইভাবে করে না আমল করা শুরু করলো। বিবিকে ডাক দেয়া বলো, ও বিবি আমার, আজকে থেকে তোমার এই বাড়ির চতুর্দিকে আমি নিজ হাতে পর্দার ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এ বিবি আজকে থেকে তোমার পর্দার বাহিরে আর যেতে হবে না। বিবি ডাক দেয়া বলো, স্বামী আমার, আমরা তো গরিব মানুষ, ঘরের মধ্যে বাড়ির মধ্যে আমাদের কল নাই, পানি আনার জন্য নদীতে যেতে হয়, আমাদের পানি আনার জন্য বহু দূরে যেতে হয়। আল্লাহর ওলির মুরিদ এবার ডাকতে বলে, বিবি শুনিয়া নাও, আমি নিজ হাতে পর্দার ব্যবস্থা করেছি। আমি কথা দিলাম যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখে বিবি তোমার পর্দার বাহিরে যেতে হবে না। আমি নিজে কষ্ট কইরা মাথায় করে পানি তাই না বাড়িতে পৌঁছা দিব। মুসলমানি উয়াদ গর্দান নেহাদান, মুসলমানি উয়াদ গর্দান নেহাদান, ইনানে খুদ বদসতে খাজাদান, গর্ব সুরাত আদমি ইনসাবুদে, আহমদ পৌঁছলাম এক সাবুদে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার নিজে ঘর থেকে কলস মাথায় নিয়া নদীর কিনারে যায়, নদীর থেকে মাথায় করে পানি তাই না বাড়িতে আনে। বিবির জন্য গোসলের ব্যবস্থা করে দেয়, রান্না করার জন্য পানির ব্যবস্থা করে দেয়। এইভাবে করে একটা বছর পার হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীর মহব্বতে আল্লাহ খুশি হয়ে গেছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাক আমল অবস্থায় তাদেরকে একটা সুসন্তান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সন্তান দেওয়ার মালিক কে? না খাজা বাবা? কি আল্লাহ? বিশ্বাস হয় তো? অনেকে যে মাজারে যায় ওর মাথা ঠিক নাই, কথা ঠিক না বে ঠিক, ওর মাথা মোটেও ঠিক নাই। বাইরে আমার সন্তান দেওয়ার মালিক কে? সমস্ত ক্ষমতা কার? ইবাদত করব কার?
সেজদা দিব কাকে? না মাজারে? খবরদার, ইমান চলে যাবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহর গোলাম এবার মাথায় করে পানিটাই না বিবির জন্য পানির ব্যবস্থা করিয়ে দেয়। এমন অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুন্দর একটা নেককার সন্তান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মোহাব্বত করে একটা সুসন্তান দান করলেন। সন্তান আস্তে আস্তে বড় হয়। কিছুদিন পর হঠাৎ করে বাবা ওই যুবক মাথায় করে পানি কলসে কইরা পানি নদীর কিনার থেকে নিয়ে বাড়ির দিকে আসতেছিল। হঠাৎ করে কিছু যুবক পথে দাঁড়ায়। দুষ্ট যুবক দাঁড়ায়া ডাক দিয়া বলে, দেখো দেখো, এটাকেই বলে বউয়ের মুড়ি। নাউজুবিল্লাহ। দুষ্ট টাইপের এমন দুষ্ট আছে না যুবক, নিজেও নামাজ পড়ে না, নিজেও টুপি মাথায় দেয় না, আর অন্যকে টুপি মাথায় দিতেও তার কাছে ভালো লাগে না। এরকম আছে না নাই? যুবক ডাক দিয়া বলে, যুবকের দল, তাকায় দেখো, বউয়ের মুরিদ যদি দেখতে চাও তাকায় দেখো, বউ বাড়িতে বসে আরামে ঘুমায় আর স্বামী হইয়া মাথায় করে পানিটাই না নিয়ে আসে। এ মুসলমান আওয়াজ দিয়া বলেন, এই যে আল্লাহর গোলাম মাথায় করে পানিটাই না বাড়িতে পৌঁছা দেয়, এটা কি বউকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? মুসলমান ইমানদার যারা খাঁটি আল্লাহর গোলাম, এরা দুনিয়া কে খুশি কে বেজার এটা দেখার সময় নাই। এরা সব সময় চায় আমার মাওলায় কিভাবে খুশি হবে। আমি দুনিয়ার জমিনে চলবো, আমার চলার মধ্যে আমার মাওলা খুশি আছে কিনা। আমি হাঁটবো, আমার হাঁটার মধ্যে আমার মাওলা খুশি আছে কিনা। আমি খানা খাবো, আমার খাওয়ার মধ্যে আমার মাওলা রাজি আছে কিনা। ঠিক কিনা জোরে কর। মুসলমান ইমানদার যারা দুনিয়াদার, যারা দুনিয়ামুখী, তারা সব সময় চিন্তা করে আমার চলার মধ্যে আমার বন্ধু খুশি না বেজার। আমার প্রেমিক প্রেমিকা চিন্তা করে আমার প্রেমিক, আমার ভালোবাসার মানুষ খুশি না বেজার। আর দুনিয়াদার যারা, এরা স্বামী চিন্তা করে আমার স্ত্রী খুশি না বেজার, স্ত্রী চিন্তা করে স্বামী খুশি না বেজার। অথচ খাঁটি আল্লাহওয়ালা যারা, তারা চিন্তা করে আমার আল্লাহ আমার উপর খুশি না বেজার। বাইরে আমার আল্লাহর গোলাম মাথায় করে পানি নিয়ে আসতেছে। যুবকেরা বৈশা বলতেছে, দেখো বউয়ের মরিচ যদি দেখতে চাও, এই যে তাকায় দেখো। লোকটার ভিতরে কথাটা লাইগা গেছে, শয়তানের আসর ঢুকে গেছে। লোকটা চিন্তা করলো, ঠিকই তো কইছে, শয়তানের ঢোকা পড়ে গেছে। কথা ঠিক না বেঠিক? লোকটা কয় ঠিকই তো কইছে, আমার বউ আরাম করবে, আমি মাথায় করে পানি চাইরা চাইরা খাওয়াবো। আসলেই তো কাজটা তো ঠিক হইতেছে না, ওরা তো ঠিকই কইছে। এবার আল্লাহর গোলাম বাড়িতে চলিয়া যায়। এ মুসলমান, যেই নিজ হাতে পর্দার ব্যবস্থা করে দিয়েছিল, আজকে আল্লাহর গোলাম নিজ হাতে দাওটা নিয়ে পর্দা সব কাইটা টুকরা টুকরা করে ফেলছে। বিবিবার ঘর থেকে বাইর হইয়া চোখের পানি পড়তেছে আর ডাক দিয়ে বলে, মালিক, যে স্বামী আমি জীবনে পর্দা করি না, পর্দার কথা আমাকে বুঝাইলো। জীবনে কোনোদিন নামাজ পড়ি নাই, আমার স্বামী আমাকে নামাজের কথা বুঝাইলো। আজকে নিজ হাতে পর্দা কাইটা দিতেছে, কারণটা কি বুঝলাম না। আয় আল্লাহ, কোন বিপদের মধ্যে ফালাইছো, কোন পরীক্ষার মধ্যে আমাকে ফালাইছো। আয় আল্লাহ, তুমি আমাকে পরীক্ষায় পাশ করার সাহস যোগ্যতা দিয়া দাও। আয় আল্লাহ, তুমি আমার স্বামীকে আবার দিনের বুঝ দান করে দাও। মুসলমান ইমানদার বিবি যদি নেককার হয়, স্বামীর জন্য হাত উঠে দোয়া করে, আল্লাহ তুমি আমার স্বামীকে নামাজি বানায় দাও। আয় আল্লাহ, তুমি আমার স্বামীকে দিনদার বানায় দাও। তুমি আমার স্বামীকে তোমার খাঁটি আল্লাহওয়ালা বানায়া দাও। ঠিক কিনা? আর যদি বিবি দুনিয়াদার হয়, সব সময় খালি টাকা দেখে আমার স্বামী আমার জন্য কি আনলো, শাড়ি আনলো কিনা, স্বর্ণের চেন আনলো কিনা, একটার পর একটা খালি স্বামীর মাথার উপরে বোঝা চাপায়া দেয়। এখন এটা কি সুদে আনলো
না ঘুষের টাকা দিয়ে কিনলো, এই চিন্তা ফিকির করে না। অথচ নেককার মহিলা যারা, এরা শুধু চিন্তা করে না আমার স্বামী নাই, যতটুকু আছে ততটুকুর উপরে থাইকা আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না বেঠে? ভাইরা আমার, এবার আল্লাহর গোলাম পর্দার আমল বাদ দিয়া দিল, নামাজ বাদ দিয়া দিল। এইবার ওই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আবার একটা সন্তান দান করলেন। কয় সন্তান? আগে ছিল এক সন্তান, এখন আবার আল্লাহ দান করলেন আর একটা সন্তান। মুসলমান ইমানদার ও পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করিয়া শুনিয়া লও না। জীবনে বহু দুনিয়ার জমিনে, জীবনে বহু টিভির দিকে চেয়েছিলা, জীবনে দুনিয়ার জন্য সময় বহু কাটাইছো। আজকের কোরআনের মাহফিলের জন্য অন্তত 2-1 ঘন্টা বাজেট করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের কারণে কিয়ামতের ময়দানে তোমার জন্য নাজাতের ফয়সালা করে দিবে। আল্লাহ পারেন কিনা? ভাইরা আমার, এবার ওই যুবকের ঘরে আল্লাহ একটা সন্তান দান করলেন। বিবি নামাজ পড়ে পড়ে সবসময় দোয়া করেছেন স্বামীর জন্য, ও আল্লাহ তুমি আমার স্বামীকে দিনের বুঝ আবার ফিরাইয়া দাও, দিনদার বানাইয়া দাও। স্বামীকে বুঝায় কিন্তু স্বামী বুঝ মানে না। এ মুসলমান ইমানদার, এবার হঠাৎ করে বিবি ডাক দিয়া বলো,